বড় ভাইরা অনেক কেয়ারিং হয়। জায়ানকে দেখে আমার তাই মনে হয়। সে যখনই বাসায় থাকে ভাই বোনকে কিছু না কিছু শিখায়। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি ঘুম থেকে উঠার আগেই দেখি জায়ান সায়ান যারা সেখানে খেলতেছে। তো আমিও তাদের সাথে জয়েন করলাম, কারণ হলো জায়ান হলো সবসময় আমি যখন ঘুমিয়ে থাকি তখন ভাই বোনকে নিয়ে সে খেলা করে। তা আমার এত ভাল লাগে আমার এই বড় ছেলের এই বিহেভিয়ারটা, যে সে আমাকে ডিস্টার্ব করে না কিন্তু ভাই বোনদেরকে অনেক টাইম দেয়। তা আমার এত ভাল লাগতেছিল আমার বাচ্চাগুলার এই খেলা দেখে। আর হলো দেখো, তিনজনে মিলে এত হাসাহাসি করে বাসার মধ্যে, বুঝছো, লিটারেলি মাঝে মধ্যে অনেকে ভাবে যে এই বাসায় কি চলতেছে। তিন ভাই বোনে এত জোরে জোরে চিৎকার করে হাসে। আর ওদের সাথে আমি জয়েন করলে তো কথাই নাই, আমরা তিনজন অনেক চিৎকার করে, মানে চারজন অনেক চিৎকার করে হাসি। যাই হোক, আমি টেবিলে খাবার লাগিয়ে দিলাম, ওরা নামাজে চলে গেছে, আমি হলো খাবার দেখাচ্ছি আমার কাছে যারা আছে। তো আজকে যা যা রান্না হলো এগুলো দেখাইলাম। দেখানোর পরে হলো জায়ান সায়ান চলে আসলো নামাজ থেকে। তারপর আমরা চারজনে বসে এই দেখো সবাইকে আমি খাবার সার্ভ করছি। আমার আগের থেকে খাবার সার্ভ করতে খুবই ভালো লাগে, তো আমার বাচ্চাদেরকে ওইগুলো আমি শিখাচ্ছি। সবাই একসাথে খাবার খাওয়ার মজাই আলাদা, আর সবাইকে সার্ভ করতে হয়। তো এই জিনিসগুলো আমি ছোটোবেলার থেকেই বাচ্চাদেরকে শেখানোর ট্রাই করছি। জানি না আলহামদুলিল্লাহ কটুক শিখবে আমার বাচ্চারা। আর সায়ানগুলো দেখো নিজের হাত দিয়ে বসে পোলাও খাচ্ছে আর হলো রোস্ট খাচ্ছে। তার এই খাওয়াটা না এত ইন্টারেস্টিং লাগছে, আমার এত ভাল লাগছে। তা আমি তারে বললাম যে সায়ান কি খাচ্ছ? সায়ান বলে হুম হুম। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হলো আমি আর জায়ান হলো একটু বাহিরে যাব। এখন সায়ান হলো আমাদের পিছু নিয়েছে। এখন জায়ান হলো চুপে চুপে রুমে চলে গেছে। সায়ান বুঝে গেছে যে আমরা ওকে ফাঁকি দেব। তারপরে আমি একটা দৌড়ান দিলাম, সে দৌড় দিয়ে রুমে চলে গেল। আমি আর জায়ান এখানে বসে গল্প করছিলাম, যে জায়ান বলতেছিলাম যে আমরা আজকে যাব, কিন্তু তুমি আমার কাছে অনেক কিছু চাবা না, খুব অল্প জিনিস আনবা। তারপরে সে বললো ঠিক আছে মাম্মা। আমি তাকে আদর করলাম, করে হলো আমরা মা ছেলে বের হয়ে গেলাম। ও আচ্ছা, মা ছেলের কথা একটা কথা বলি, জায়ান কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? তো আমার ছেলে দিন দিন বড় হচ্ছে, আর আমাদের ফ্রেন্ডশিপের বন্ডিংও বাড়তেছে। আমরা রিক্সা করে যাব, কারণ আজকে আমাদের গাড়ি নেই, সেই জন্য আমরা রিক্সা করে যাচ্ছি। এই দেখো, আমরা রিক্সা করে চলতে অনেক ভালো লাগে, জায়ান আর আমি তো অনেক বেশি মজা পাই। তারপর আমরা চলে আসলাম ডিসিসি মার্কেটে। এখানে এসে হলো পিচ্ছিদের ডাইপার দেখছি, পিচ্ছিদের ডাইপার লাগবে। তারপর হলো আমরা পিচ্ছিদের এই ডাইপারগুলো নিলাম। আর হলো আমি ডাইপার কিনে নেই জলে, আমার হলো ম্যানেজার ওনারা কিনে নিয়ে আসে, তো আজকে আমি নিজেই গেলাম। ডিসিসি মার্কেটে আসার পরে এখানে দেখি কি সুন্দর হলো, মনে করো না, ব্রাশ পিচ্ছিদের আমার এত ভালো লাগছে। তারপর হলো সায়ান যারার জন্য ব্রাশ নিলাম, জায়ান হলো এই খাবারটা নিল। নেওয়ার পরে হলো আমাদের একটু লোশন কেনার দরকার ছিল, তো দেখে হলো লোশন টোশন নিলাম। জায়ানকে বললাম তোমার কিছু লাগবে? জায়ান অনেক কিছু ঘুরে ঘুরে দেখে বললো যে না মাম্মা, এখান থেকে আমার কিচ্ছু লাগবে না, কারণ এখানে তার চকলেট নেই, তো সেই জন্য। তারপর আমরা বাসায় ব্যাক করলাম। বাসায় ব্যাক করার পর এখন সায়ান যারাকে হলো দিব, ব্রাশ দিব। তো এখন দেখো, সায়ান প্রথমে একদম ইন্টারেস্ট ফিল করে নাই, যখন যারাকে দিছি সাথে সাথে ইন্টারেস্ট ফিল করছে। আর এটা একটা জিনিস, হ্যাঁ, দুইটা বাচ্চা একসাথে থাকলে মানে ওদের কিউরিওসিটিটা বেশি বেড়ে যায়, একজনকে কিছু দিলে আরেকজনের এরকম হয়। তো এখানে আমরা দেখতেছিলাম ওরা ব্রাশ নিয়ে কী করছে। সায়ন্ত এত খুশি হয়েছে ব্রাশ পেয়ে, এখনই দাঁত ব্রাশ করা স্টার্ট করে দিছে। ও আচ্ছা, আমার পাশে যে বসা আছে ওটা আমার ছোটো ভাই আরিফ, যে হলো আমার পেজ মেনটেন করে, আর হলো আমার সব স্পন্সার জিনিস ও মেনটেন করে। সো আমার স্পন্সারে অনেক জুয়েলারি এসেছিলো, তারপরে হলো শাড়ি এসেছিলো, ওগুলো ওকে আমি বুঝিয়ে দিচ্ছি। তারপর ও চলে গেল। আর এখানে হলো জায়ান হলো সায়ানকে শিখাচ্ছে যে কিভাবে গাড়ি করতে হবে, চালাইতে হবে। এই যে জায়ান বড় ভাই হয়ে ছোট ভাইকে শিখাচ্ছে, এই জিনিসটা না আমার অনেক ভাল লাগে। যে আমার বড় ছেলেটা মাশাল্লাহ মাশাল্লাহ এত কেয়ারিং, এত মানে ভাই বোনের প্রতি এত ভালোবাসা তার, ধরে ধরে ভাইকে শিখায় যে এভাবে না ওইভাবে করতে হবে, এটা ঘুরাইতে হবে, এটা ঠিক করতে হবে। তো এই জিনিসগুলো আমার বড় ছেলের আমার খুবই ভালো লাগে। আল্লাহ যেন ওকে সবসময় এরকমই রাখুক, দায়িত্বশীল। সেই যেন সবসময় ভাই বোনকে এভাবেই বুঝিয়ে গুছিয়ে তার কাছে রাখতে পারে। আর এখানে দেখো দুই দুষ্ট বুড়ো বুড়ি নাচতেছে, তাদের নাচ দেখতে মজাই লাগতেছে। তো ওদের নাচ দেখতে দেখতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।